দেখুন, এই এয়ারপোর্টটা যখন ডিজাইন করা হয় ১৯৬২ সালে, তখন কিন্তু ওই এলাকাটা ছিল ঘন জঙ্গল, বাঘ থাকতো, হাতি থাকতো। বাট সময়ের ব্যবধানে কিন্তু ঢাকা শহরটা ব্যাপ্তি অনেক বেড়েছে। এটা এখন গাজীপুর পর্যন্ত ঢাকা শহর চলে গিয়েছে। কিন্তু আমরা সেই যে বিমানবন্দর তখন প্ল্যান করা হয়েছিল বা ৮০-র দশকে যখন এটাকে উদ্বোধন করা হয়েছিল, তখন কিন্তু আর এটাকে রিলোকেট করা যায়নি। আপনি দেখেছেন যে এরপরেও নতুন কোনো আড়িয়াল বিলে বা বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট করার চেষ্টা করা হয়েছিল, বাট এটা আমাদের দেশের আর্থিক বা বিভিন্ন কারণে জায়গার স্বল্পতার কারণে এটা করা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে আমাদেরকে কোএক্সিস্ট করেই থাকতে হবে, আপনার জনবসতি প্লাস এয়ারপোর্ট একসাথেই থাকতে হবে। কিন্তু মানুষ এখন যে এই দুর্ঘটনাটা ঘটার পরে ওনারা বলছেন যে ওনার একটা দাবি মতন তুলছেন যে ঘনবসতিপূর্ণ এলাকাতে প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমানে এটা যেন না হয়, এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা না, আছে কিনা? এটা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু প্রশিক্ষণ বিমান না। এই বিমানটা প্রশিক্ষণের উদ্দেশ্যে গিয়েছিল। ইট ইজ আ ফাইটার এয়ারক্রাফট এবং এটা টোটালি আর্মড অ্যান্ড অপারেশনাল এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটকে সবসময় আপনাকে প্রস্তুত রাখতে হবে যুদ্ধের জন্য। আপনি যদি এই বিমানকে সৈয়দপুরে নিয়ে যান বা আপনি যদি কক্সবাজারে নিয়ে যান, আপনি কিন্তু যুদ্ধের সময় তাকে ডিপ্লয় করতে পারবেন না। সুতরাং এখানে কিন্তু যখন বিমানটাকে রাখা হয়, তখন কিন্তু টোটালি আর্মড অবস্থায় রাখা হয়। আর এয়ারক্রাফটটা টেক অফে গিয়েছিল প্রশিক্ষণের উদ্দেশ্যে, কিন্তু প্রশিক্ষণ বিমান না। যেই পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, উনি সলো ফ্লাইটে যোগ্যতা অর্জন কিন্তু করেছেন। অ্যাক্টিভিটিটা তো প্রশিক্ষণ ছিল। এটা সবসময় থাকবে। প্রশিক্ষণ মানে হচ্ছে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে যে সমস্ত ম্যানুভারগুলো করবে, এগুলো কিন্তু যুদ্ধের সময় একই ম্যানুভার করবে, শুধু লাইভ ফায়ারিং করবে না, কিন্তু এই ম্যানুভারগুলো করবে। ব্যক্তিগতভাবে কি আপনি মনে করছেন যে এই যে যে প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান আমরা যেটাই বলি, এটা যে এরকম একটা পাবলিক আমাদের ঘনবসতিপূর্ণ বা জনবসতি যেখানে আছে, এখানে যে এটা দিয়ে যে প্রশিক্ষণ বা একটা সমাপনী ফাইনাল আপ করা হয়, এটা কি এখান থেকে কি বের হওয়া উচিত কিনা আমাদের? না, এটা অবশ্যই এটা আপনি যেরকম ভাবছেন আমিও তেমন ভাবছি যে এই ধরনের ম্যানুভার যদি ঢাকার বাইরে হতো তাহলে তো খুবই ভালো হতো। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, এটাকে আপনি ফাইটার এয়ারক্রাফট বলছেন, আপনি যখন বেসামরিক বিমান, এই বড় বড় বিমানগুলো বলছেন, পৃথিবীর সব দেশে কিন্তু এরকম বিমান ওঠানামা করছে, আমাদের দেশেও ওঠানামা করছে। সেগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, সেগুলো কিন্তু একই ধরনের টেকনিক্যাল ফল্টের মধ্যে পড়তে পারে। আমরা খুব লাকি যে এই ধরনের হচ্ছে না, বাট আপনি ইন্ডিয়াতে দেখেছেন, পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই ধরনের হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এয়ারপোর্টের যে সমস্ত জায়গায় ঘরবসতি নির্মাণ করা উচিত না, সেখানে আপনি বিল্ডিং বানাচ্ছেন। আপনি যেখানে অ্যাপ্রোচ ফানেল বা টেক অফ ফানেল, একটা এয়ারক্রাফট সবসময় কিন্তু সবচেয়ে সেন্সিটিভ থাকে টেক অফের সময় এবং ল্যান্ডিংয়ের সময়। তো এই জায়গায় আপনি একটা স্কুল করছেন, আপনি একটা হসপিটাল করছেন, এখানে যে প্রচণ্ড শব্দ হয়, আপনি একটু পরপর বিমান নামছে, তো সেখানে আপনি কেন স্কুল করবেন, কেন ওখানে হসপিটাল করবেন? এবং এগুলো কিন্তু নিয়ম নাই, তারপরে কিন্তু মানুষ নিয়ম মানছে না, এবং নিজেদের দুর্নীতির আশ্রয় হোক বা স্বজনপ্রীতির কারণে হোক এই সমস্ত নিয়মগুলো করছেন না। সো আমাদেরকে সমস্ত কিছু একটা আইনের আওতা আনতে হবে, যেন আমরা এই ধরনের সমস্যাগুলো মেটাতে পারি। মানে আমরা